প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসছেন, এটাই সবচেয়ে বড় চমক। নেহেরু স্টেডিয়াম পরিদর্শন করে বললেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী সভাস্থল পরিদর্শনে করেন বিজেপি রাজ্য সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, সাংসদ সৌমিত্র খা, কেন্দ্রীয় নেতা সতীশ ধান্ড। মাঠের চতুর্দিক খতিয়ে দেখতে দেখা যায় তাদের। মঙ্গলবার সকাল থেকে স্পেশাল প্রোটেকশন গ্রুপের নজরদারিতে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাস্থল তৈরির কাজ। নিরাপত্তার বিষয় খতিয়ে দেখছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরীর নেতৃত্বে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকেরা। বন দপ্তর, দুর্গাপুর ইস্পাত কারখানা, দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানা, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং একাধিক সরকারি দপ্তরের আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করতে দেখা যাচ্ছে দুর্গাপুর মহকুমা প্রশাসনের কর্তাদের। সফরে 3 দিন আগে মুখ্যমন্ত্রী ভাবছেন বাঙালি এটা কি বলেছে? মানে মুখ্যমন্ত্রী বলতে চান বাঙালি অস্মিতাকে বিজেপি সম্মান করে না। আমরা নিজেরা বাঙালি হয়ে আমরা বাঙালিদের সম্মান করি না। এত বড় মিথ্যা কথা কি করে বলে? কত মানুষকে বোকা বানানো হবে? ইলেকশন এলেই ওনার বাঙালি বাঙালি মনে হয় থাকে, সবসময় বাঙালি বাঙালি নিয়ে কথা বলেন। এত লোক যে নিজেদের মধ্যে, নিজেদের দলের মধ্যে এত জায়গায় যে মানুষ খুন হচ্ছে, সে নিজের দলের হোক অন্য জায়গায় হোক, বাঙালিরাও খুন হচ্ছে, অবাঙালিরাও খুন হচ্ছে। তো এসব ব্যাপারে তিনি তখন কোনো প্রতিবাদ করেছেন নাকি সেটা পার্টি পলিটিক্স এর ব্যাপার? সুতরাং বাঙালিদেরকে সারা জায়গায়, আজকে সারা দেশে বাঙালিরা যে সম্মান পায়, সেটা এখানে বাঙালিরা অন্তত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুধু ভোটের সময় সম্মান পায়, বাকি সময় পায় না। ভোটের সময় বাঙালিদের জন্য পথে নামেন, বাকি সময় আপনারা দেখবেন না যে বাঙালিদের জন্য কিছু করেছেন কিনা। দিদি, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর আর আসানসোল 3 সংসদ, বাঙালি কি? হ্যাঁ, দেখুন সেটা তো বাইরে থেকে এসছে। আজকে যারা ভারী ভারী সব করে গেছেন, আগের বার 2021-এ তো সেই বাহারি বলেই তিনি ইলেকশন করে গেলেন। এরা কারা প্রত্যেকে এসছে, সব ভাষা কি বলে, বাংলা ভাষাকে আমরা এত গুরুত্ব দিই, সম্মান দিই। আজকে আসানসোলের সাংসদকে দেখুন, তিনি কোত্থেকে এসছেন, কোথায় বাড়ি তার, এখানে কোথায় বাংলায় কোথায় বাড়ি আছে, মুর্শিদাবাদের বহরমপুরের কোথায় আছে বাড়ি, বর্ধমান দুর্গাপুরের বাড়ি কোথায় আছে, বাংলা ভাষা কোথায় জানেন, তাকে কি ভাষা কোথায় বলা হচ্ছে উনি বুঝতে পারবেন কেউ কিছু বলতে পারলে? সুতরাং এইসব ধরনের মানুষকে ভুল বোঝানো, বোকা বানানো একমাত্র বাংলাতেই হয়। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তর যে জানিয়েছে সিঙ্গাড়া এবং মিষ্টি নিয়ে যে নির্দেশিকা, সেটা নিয়ে রাজ্য সরকার চ্যালেঞ্জ করছে যে মানব না। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকা, সেটা কি দিয়েছে আমি জানি না, কি দিয়েছে? নির্দেশিকা দিয়েছে যে সিঙ্গাড়া দিন আপনি ফিরে গেছিলেন বাজার, মানে আপনার খুব অনেকেরই খারাপ লেগেছিল সেদিনকে আর আজকে কিছু তফাৎ? না না, এটা তো দলের মধ্যে তো একটা প্রসেস থাকে, এটা তো হতেই থাকে। কখন কে কোথায় থাকবে সেটা তো ওখান থেকে সবাই মিলে সবকিছু করে ঠিক করা, এটা কোনো আমাদের কাছে বড় ছোট ব্যাপার না। প্রধানমন্ত্রীর সফরটাকে কিভাবে দেখছেন? আর খুব উল্লেখযোগ্য বলবো, সামনে ইলেকশন আসছে এবং এখান থেকে দুর্গাপুর দিয়ে প্রধানমন্ত্রী শুরু করছেন। আর এবারে বাংলার মানুষ পরিবর্তন চাইছে। যেভাবে 26,000 চাকরি, যেভাবে অভয়াকাণ্ড, যেভাবে একের পর এক কসবা কাণ্ড, যেভাবে একের পর এক মানে পশ্চিমবঙ্গে নারীদের প্রতি অত্যাচার, চাকরি নেই, বিভিন্ন ভাবে একদম মানে ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ। আজকে মানে প্রচন্ড প্রাসঙ্গিক ভাবে যে মানুষ একটা পরিবর্তন চায় এবং সেটা ভারতীয় জনতা পার্টিকে বেছে নিতে চায়। সেবার 3 থেকে 77 হয়েছিল, আজকে 77 থেকে আমরা ম্যাজিক ফিগারে। রাজ্যে তৈরি যে ভোটার সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড, এগুলো চ্যালেঞ্জের মুখে পড়ছে অন্যান্য জায়গায়, যে ভুয়ো প্রমাণিত হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে। উচিত এটা বিহারে হয়েছে, আমরা চাই বাংলাতে হোক। প্রচুর পাবেন যে বাংলাদেশি সব তারা চলে এসছে, তারা এখানে বাংলায় কথা বলে দেখবেন, কিন্তু বাংলাদেশি তারা চলে এসেছে, তাদের সব পরিচয়পত্রগুলো ভুয়ো আছে। এবং সে যেভাবে বিহারে সেই ভুয়ো পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড গুলোকে ঝেড়ে ফেলা হচ্ছে, সে যদি বাংলায় হয় অন্তত দেখবেন 1-2 কোটি তো বাংলায় বেরোবেই, যাদেরকে ভুয়ো ভোটার আইডি কার্ড দিয়ে তাদেরকে ফেক ভোটার করে বাংলাতে প্রত্যেকটি ইভিএম এ 100-200 করে ভোটারকে মানে ভোট দিয়ে তারা জিতিয়ে দেয়। এবার যদি এটা হয় তাহলে বুঝবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে তাদেরকে নিয়ে ভুয়ো ভোটার কার্ড দিয়ে প্রত্যেকবার জিতে যাওয়া, এবারে সেটা সম্ভব হবে না। রাঢ়বঙ্গজনের কনভেনার, রাঢ়বঙ্গজনে সভাপতি আসছেন, বলেন 57টা সিট আছে, 21-এ 18টা পেয়েছিল। এবার লক্ষ্য দেখুন, মানুষের মধ্যে অনেক আশা আছে, বিকল্প ভারতীয় জনতা পার্টি আছে, আর কেউ কিছু নেই। সুতরাং যেভাবে আজকে বাংলায়
যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির দিকে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে যেভাবে সারা দেশ যেভাবে তাকিয়ে আছে, আমরা জানি বাংলাও সেভাবে তাকিয়ে আছে, এবং আগের বারের থেকে তো আসন সংখ্যা নিশ্চয়ই বাড়বে। 21শে জুলাইয়ের আগে কি নতুন কোনো চমক থাকছে? 21শে কিসের জুলাই চমক থাকছে? তৃণমূলের শহীদ দিবস, তার আগে নরেন্দ্র মোদী আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি আসছেন দুর্গাপুরে, এটাই আমাদের বাংলার মানুষের জন্য, আমাদের কার্যকর্তার জন্য অনেক সংগঠন এখন আপনি দেখেন কিরকম অবস্থায় আছে, যেটা খুব ভালো আছে।